নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি পরিচয় ছিল সবচেয়ে বড় শক্তি। বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিবারের ঘনিষ্ঠ বলয়ে থাকার দাবি, সেই দাবিকে ঘিরে গড়ে ওঠা প্রভাব আর ক্ষমতার বলয়। এই পরিচয়কে পুঁজি করেই ২৫০০-এ ধীরে ধীরে বিস্তৃত হয়েছিল এক ব্যক্তির অদৃশ্য সাম্রাজ্য। এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল সেই বলয়, সাবেক ৪ বারের সংসদ সদস্য কিংবা দলের হেভিওয়েট নেতারাও তার সামনে টিকতেই পারতেন না। নেতাকর্মীদের সামনে সেই পরিচয় ছিল এক ধরনের রাজনৈতিক লাইসেন্স। শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে দলীয় ফোরাম, সর্বত্রই ছড়িয়ে পড়েছিল সেই প্রভাব। বলা হতো তিনি ভেতরের মানুষ, জিয়া পরিবারের সরাসরি কাছের লোক। এই কথাই ছিল তার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। কিন্তু রাজনীতিতে কখনো কখনো একটি মুহূর্তই সব হিসাব উল্টে দেয়। নারায়ণগঞ্জের কাঁচপুরে তারেক রহমানের জনসভা ছিল ঠিক তেমনই একটি মুহূর্ত। মঞ্চে যখন তারেক রহমান উপবিষ্ট, তখন নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ উঠে গিয়ে তার পাশে দাঁড়ান। উপস্থিত হাজারো চোখ তখন সেই দৃশ্যের দিকে। কিন্তু প্রত্যাশার বিপরীতে ঘটে যায় এক অস্বস্তিকর ঘটনা। তারেক রহমান নিজেই ইশারায় আজাদকে পাশ থেকে সরে যেতে বলেন। ঘটনা সেখানেই থেমে থাকেনি। পেছনে গিয়ে বসার চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যরা সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আজাদকে। মুহূর্তের মধ্যেই বদলে যায় মঞ্চের আবহ। যিনি এতদিন ঘনিষ্ঠতার রাজনীতিকে পুঁজি করে নিজের অবস্থান তৈরি করেছিলেন, সেই পুঁজি যেন প্রকাশ্য মঞ্চেই ভেঙে চুরমার হয়ে যায়। এরপর আসে আরও তাৎপর্যপূর্ণ বার্তা। প্রার্থীদের পরিচয়ের জন্য জনসভার আয়োজন করা হলেও নজরুল ইসলাম আজাদের নাম উচ্চারণ করা হয়নি। শুধু তিনি নন, আলোচনায় উঠেছে সে না থাকায় অন্য প্রার্থীরাও পরিচয় থেকে বাদ পড়েন। এক ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক হিসাব যেন এক রাতেই বহুজনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। রাজনীতিতে পরিচয় বড় বিষয়, কিন্তু মঞ্চের বাস্তবতা যেন সবকিছু ফিকে করে দিল। কাঁচপুরের সেই সমাবেশ নারায়ণগঞ্জের রাজনীতিতে স্পষ্ট বার্তা দিয়ে গেছে, শুধু পরিচয়ের পুঁজি দিয়ে আর কতদূর যাওয়া যায় তারও একটা সীমা আছে। আর সেই সীমা যেন এক রাতেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। কাঁচপুরের জনসভা তার জ্বলন্ত উদাহরণ। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।